আল্লাহর ওলিদের পিছনে লেগেছে একটা দিয়ে। একটু টাকা কম হলে বাংলাদেশে এমনও বক্তা আছে ৮০,০০০ টাকার মধ্যে ৭০,০০০ টাকা নিয়ে নিছে, ১০,০০০ টাকা বাকি আছে। মাদ্রাসার ভিতরে বসে ওই ১০,০০০ টাকা না দিলে আমি প্যান্ডেলে উঠবো না। আমি বক্তা, বহু কিছু জানা আছে, আল্লাহ মাফ করুক। কিন্তু একটা কথা বলি, ওলিদের বিরুদ্ধে বলা যাবে না। তার কারণ এই দেশটাকে ওলি আল্লাহরা হিন্দুদের কাছ থেকে কেরামতি দিয়ে, মজেজা দিয়ে, আধ্যাত্মিক শক্তি দিয়ে এই দেশটাকে ইসলামপন্থী করেছে। এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ। একদল আবার ওলিদেরকে নামই শুনতে পারে না। বাইরে কোথায় তুমি টুপি, তোমার মা তো তিলক দিয়েছে, তোমার বাপ তো ধুতি পরিছে, আমার বাপই তো ধুতি পরিছে। কেন? হ্যাঁ, ঠিক না? আজকে সেই ধুতি খুলি পায়জামা করেছে কেনা? ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক, মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা। আর আল্লাহর ওলি শুনলি কিছু লোক খুব গা চুলকায়, ওলি আবার কি? কথা বুঝতে পেরেছেন? যদি পছন্দ না হয় কমিটিকে বলছি, একটা টাকা দিতে হবে না, গাড়ি একেবারে রেডি আছে, আমি বাড়ি চলে যাবো, একটা টাকা দিতে হবে না। আর যদি পছন্দ না হয় বক্তা নিয়ে এসে বসাও, আমিও বক্তার পাশে বলবো। আমার কথা হলো বাংলার মাটিতে আর আমরা ধর্ম নিয়ে রক্ত ঝরাইতে চাই না। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, মুসলমান হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন মুসলমান না হয়ে কবরে আইসো না। আমরা সেই মুসলমান যে মুসলমানের পক্ষে আল্লাহর জবান দিয়ে বলেছেন। তাহলে সেই মুসলমান আজকে সারা পৃথিবীর মাটিতে একটাও খ্রিস্টান মরে না, খালি মরে মুসলমান। আবার মনে কি, খ্রিস্টানদের টাকা নিয়ে এই মুসলমান মুসলমানকে মারায়। দুঃখের কাহিনী কার কাছে বলি? আর আমরা কয়টা বক্তা হয়েছি, গ্রামে গঞ্জের কয়টা সরল সোজা মানুষ একেবারে সুর মুর দিয়ে কায়দা করে থুয়ে চলে গেলাম। না, আগে আমাদেরকে ঠিক হতে হবে। আগে সারা বাংলার আলেমদেরকে এক বৈঠকে বসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? খবরদার, টুপি নিয়ে মারামারি হবে না, দাড়ি নিয়ে মারামারি হবে না, জুব্বা নিয়ে মারামারি হবে না, তরিকা নিয়ে মারামারি হবে না, মাযহাব নিয়ে মারামারি হবে না। কেন হবে না? ওই সাফাই নবাবগঞ্জের এক বেয়াদব বলতেছে কি, আব্দুল্লাহ আমেনা দুইজনই দুজকে যাবে। আর একজন কোরআনে হাফেজ যদি হয় 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আর সেই কোরআন যিনি নিয়ে আসলেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে আর বাপকে দুজকে পাঠায়, দুজকের কন্ট্রাক্টরই নিয়ে যাবো। এই সব করতে করতে আজকাল ওয়াজ মাহফিল, যখন নিজামুদ্দিন ধুলাউড়ি সাহেব বা রশন আলম হায়দারি সাহেব আমরা যখন একসাথে ওয়াজ করতাম, আসরের নামাজের সময় প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, হাজার হাজার লোক। আর এই গ্রামের লোকই আজকে মাহফিলে আসে না। আর আগে বহু দূর দূর এলাকা থেকে আসছে, যখন গেছে তখন চোখের পানি মুছতে মুছতে চলে গেছে, কানতে কানতে গেছে। আর এখন ওয়াজের মাহফিলেও ফেসবুক দেখে, আড্ডা মারে। কোথায় মন মানসিকতা? আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। পুলিশের ভিতরে যদি হিংসা থাকতো তাহলে পুলিশ দেশ চালাইতে পারত না। একজন পুলিশ আরেকজন পুলিশকে কয় ইয়েস স্যার, ইয়েস বস। দারোগাকে দেখলে কয় ইয়েস বস, দারোগা বা ওসিকে দেখলে কয় ইয়েস বস। আর আমরা যারা ধর্মের দাওয়াত দিই তারা আবার চিন্তা করি এ মালের আবার বাড়ি কনে। পুলিশের ভিতরে হিংসা থাকলে আগাইতে পারতো না, দেশ ধ্বংস হয়ে যেত। আমাদের ভিতরে হিংসা আগে দূর করতে হবে, তারপরে দেশ সুন্দর হবে। আপনারা আমার বাড়ির উপরে গেছেন দাওয়াত দিতে, আমি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ফেরত দিয়েছি। টাইম মতো দাঁতের ব্যথা হলে হবে কি, ট্যাবলেট খাই উঠতেছি, ভাত খেতে পারি নাই দাঁতের ব্যথায়, তারপর হাজির হয়েছি। খুশি না বেজার? খুশি দুই রকম, একটা মুখের আর একটা অন্তর। অন্তরের খুশি কথা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা যদি হয় সামনের দিকে 1 হাত করে আগে আসতে হবে। আগে আসেন, সবাই আগে আসেন, তাহলে মনে করব কথা 1 নম্বর। আর যদি না আগান তাহলে মনে করব 3 নম্বর লোক এখানেও আছে। হাজাম দিয়ে চামড়া কাটলে মুসলমান হয় না। তাহলে 80 বছর বয়সে যে হিন্দু না মুসলমান হলো তাকে তো হাজামে টাচ করে নাই।
জুব্বা গায়ে দিলে মুসলমান হয় নাই। আমি একবার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করছিলাম তারবাড়িয়া পুলিশ ক্যাম্পের সামনে, পুলিশ ফাঁড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে এ জায়গায় 34টা শিলায় বুকের হাড় ভাঙ্গা, এই হাতটা নাকটা খুলে আর একটু অল্প একটু বাইরেছিল আমাকে। এইবার আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, মুসলমানের কাজ আমাকে উদ্ধার করা, জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের কাজ কি? আমাকে উদ্ধার করা। এসে দেখি আমি রক্তে জর্জরিত হয়েছি, আর দুজন হুজুর এসে পকেটের মধ্যে হাত ঢোকায় মাল্লা সিজ করিয়ে নি। হাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দ্বীন ইসলাম যেন ডুবে না। ইহুদিরা যখন মুসলমানকে নিয়ে কথা বলে তখন কষ্ট হয়, ইহুদিরা যখন কোরআনকে নিয়ে বাজে কথা বলে তখন কষ্ট হয়। এইবার আমার নবীকে নিয়ে যখন ইহুদিরা কথা বলে তখন আমাদেরও কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা? কালেকশন করতেছি কেবল মাদ্রাসার গোরস্থানের, কালেকশনের সময় মোবাইল দিয়েছে 7-8টা, ওই টাকা ওর উপরই মানুষ দিয়েছে। পরে শুনতেছি 3টা মোবাইল নেই। কটা নেই? মানে টাকা দিয়েছে, নিচে হাত দিয়ে মোবাইলটা নিয়ে চলে গেছে। এই যদি খাসলত হয় বাবা, বেহেশত কি তোমার বাপের তৈরি নাকি? প্রধান বক্তার বাপের তৈরি নাকি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদতের বিনিময়ে জান্নাত পাবে, চরিত্রের বিনিময়ে জান্নাত, জোরে বলেন ঠিক কিনা? বাকি নিতে পারেন কিন্তু দেওয়ার সময়, বাকি নেওয়ার সময় কত ইনশাল্লাহ বলেন কি? পরে হাল খাতা করলেও বাড়িতে পাওয়া যায় না, মোবাইল করে ঘরের মধ্যে তো কয় ঢাকায় হাসপাতালে আছে। 30,000 টাকা কন্ট্যাক্ট করে বক্তা আর একটা পাইছে 90,000 টাকা। মোবাইল করছে তো বলছে আমার মা স্যালাইন দেওয়া। এক শিল্পী, লালন এক শিল্পী বলছে ভাই আমার ভিক্ষা করে খাতে হচ্ছেন কেন? বলে আমি একটু রেডিও সেন্টারে গান গাইতে যাবো, তো 100টা টাকা হলে যেতে পারে। তা 100টা টাকা হলে যেতে পারে, ওর যদি কয়টা টাকা হয় তো ছেলে মেয়ে নিয়ে খাবে, তা আমি দিছি, যা খুলনায় যা। পরে লালন শাহ মাজারের এক লোক কয় যে হুজুর আবুলকে টাকা দিয়েছেন, শিল্পীর নাম কি? আবুল। আমি হ্যাঁ, ও গরিব মানুষ ভিক্ষা করে পর্যায়ে পৌঁছায় গেছে, তো সেন্টারে যায় গেলে কিছু টাকা পায়, যা। বলে হারামজাদা ওই টাকা দিয়ে গাঁজা খাইছে। আমার টাকা দিয়ে কি করেছে? আমি কি গাঁজা খেতে দিয়েছিলাম নাকি? আবার গাঁজা খাইয়ে, আমার টাকা নিয়ে গাঁজা খাইয়ে আবার বলতেছে সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। ওরে আমার মন সত্য বল, সুপথে চল। ওরে আমার মন, ও কি নিজে সত্য বলে নাকি? চাকরির জন্য টাকা নিয়ে গাঁজা খাই আবার কয় সত্য বল, সুপথে চল। পীর সাহেব এই পাশে বসা, পীর সাহেব মাঝখানে বসা, এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা বসে আছে। কয়জন মহিলা? পীর সাহেব মাঝখানে। পীর সাহেব গান গায়, পরের নারী পরের দ্রব্য হরণ করো না পারে এই যেতে পারবা না। আমি বাবাজি দুই মহিলাকে ডা বলে এটা আমার তরিকার বোন। আবার সে গান গায় ঠিকই। ওয়াজ আমরা অ্যাকুরেট করি, কাজের বেলায় একেবারে এলোমেলো। এইটার নাম মুসলমান নয়। মুসলমান গো, হুসাইনের মতন মুসলমান হও, কল্লা দিয়ে দিবা মুসলমান, কিন্তু নীতি দিবা না। ঠিক ঠিক তো বলবা, না করলেও ঠিক। এক বক্তা ওয়াজ করতেছে, আসার সময় রাস্তার ভিতরে 3 বার পেশাব করেছি, জোরে বলেন ঠিক কিনা? এটা একটা অভ্যাস হয়ে গেছে। আহারে পাগল, সব ঠিক নাকি? এইবার আসুন ওয়াজ শুরু করি। মুসলমান, আপনাদের ইমাম সাহেবের ছেলে আর আমার মেয়ে বিয়ে দিব, আবার বলেন না যে দাওয়াত দিয়েন।
উদাহরণ দিচ্ছি। তো কথাবার্তা সব কমপ্লিট। ইমাম সাহেবকে বললাম যে ভাই লোকজন কতজন আসবেন? 60 জন বরযাত্রী আসবো। কয়জন? আমি ঠিক আছে আইসে। প্যান্ডেল কমপ্লিট, খাবার দাবার টেবিলে কমপ্লিট। ছেলের বাপ আসলো 60 জন বরযাত্রী নিয়ে। গাড়ির থেকে নামতেছে এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, ডক্টর, ডাক্তার, এলএলবি, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, সব দামি দামি শিক্ষিত, সব নামতেছে। কিন্তু গাড়িতে বর নাই। কি নাই? বর নাই। আমি ভাই বর কই? বলে হুজুর কিছু মনে করেন না, বর হলো ক্লাস 8 পাস, আর বরযাত্রী গুলো হলো সব ব্যারিস্টার, ডক্টর, ডাক্তার। যার জন্য আমি লজ্জায় 8 পাস বরকে আনি নাই। এক গ্লাস পানি কি বাড়িওয়ালা খাইতে দিবে নাকি? আপনি হলে কি দিতেন নাকি? বর না থাকলে বরের যেমন কোনো দাম নাই, গোটা পৃথিবীতে মুসলমান না থাকলে পৃথিবীর কোনো দাম নাই। বরের সাথে একটা প্লেট দেয়, বিশাল প্লেট, 2.5 কেজি ওজনের একটা মুরগি, 750 গ্রামের একটা ইলিশ মাছের দেয় না? ওই প্লেটটাকে কি বলে? বর প্লেট। বরের সাথে যারা কিছু বন্ধু বান্ধব থাকে, বাপরে হলার এমন ভাবে চালায়। বর আছে দেখে বর প্লেট আছে, ঠিক ছিল? বর আছে দেখে বরযাত্রীর দাম আছে। আর বর যদি না থাকে বরযাত্রীর কোনো আরো জোরে কোন। তাই বলছি একটা আল্লাহওয়ালা মুসলমান থাকাকালীন আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দিতে বলবেন না, তার কারণ কিয়ামত হবে না। আমরা সেই মুসলমান, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এইবার আমাদের যে ধর্ম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। জোরে কোন? ইসলাম। ইসলাম আমাদের ধর্ম, কুরআন আমাদের সংবিধান। তাহলে এইবার বলেন, আল্লাহ তাআলা বলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা আসলে ইসলামের ভিতরে দাখিল আছি কি নাই? জোরে কোন? না কোন? আমি তো জীবনে দাড়ি কাটিনি। ছাত্র জীবন থেকে যেগুলো বের হয়েছে একেবারে, অনেক সময় আমাদের সাথে ছাত্র ভাইরা ব্লেড দিয়ে কাটতো। ব্লেড দিয়ে কাটিস কেন? বলে কাটলে একটু ঘন হয়। আমি জীবনে কোনদিন কাটিনি। আর যারা কাটিছে তাদেরই ছাগলি দাড়ি, আর আমি কাটিনি, আমার সব দাড়ি। হ্যাঁ বাবাজি, আমরা দাড়িওয়ালা মুসলমান, কিন্তু কোরআনের সংবিধানের বাইরে আমরা ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। এই সুদ তো আপনাদের এলাকার লোক খায় না। আমার এলাকায় দেখবেন সুদ ছাড়া ধারে টাকা নাই। ছোটবেলায় আমার দাদাকে জিজ্ঞাসা করি, দাদা দাঁতে পোকায় কামড় মারতেছে, কি করা যায়? আমার দাদা বলতেছে, আমি তো কোনো ডাক্তার না, মৌলানা না, আলেম না, ওরে কি করা যায় বলো না? আমার দাদা বলতেছে, আমি মূর্খ হলেও একটা ওষুধ জানি। বলে কি? এখনই কাগজে 6 জন সুদখোরের নাম লেখে ওই জায়গায় ধর, একটা পোকাও থাকবে না। আসলে এইবার ওয়ালা জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায়ও না। বাবাজিরা, প্রতি সপ্তাহে শুনি অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে বের হয়ে গেছে, নিখোঁজ নিখোঁজ নিখোঁজ। এরকম নাই আপনাদের এলাকায়? এ কোনো ব্যাপারই না, কোনো সমস্যাই নাই। দাঁড়ান না, আজকেই দেখেন কতগুলো বাইর হয়ে যায়। আজকে কাঁচা দিয়ে লেগেছে সব নারী পুরুষ। আজকে কি
হ্যাপি আর মা বাংলা জানে না, ছেলে কয় হ্যাপি নিউ ইয়ার। এক ড্রাইভার গান গাচ্ছে, গান ক্যাসেটে গান বাজাচ্ছে ড্রাইভার, গাবতলির থেকে বাসটা ছাড়ছে, মুঝে এক লড়কি সে প্যার হো গেয়া। আমি ভাই ড্রাইভার, আমি এটা বুঝতে পারছি না, এটা কি বলতেছে বলেন তো। আমি নিজেও জানি না, আমি তালে নাচি। মুহররম হলো মুসলমানের প্রথম বৎসরের প্রথম মাস। এই মুহররম হলে মুসলমান জানেও না যে কোন মাস। আর যারা আজীবন আমার নবীর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, বাংলাদেশ স্বাধীন করার পরেও তারপরে তোমরা ইংলিশ বছর, তোমাদের লজ্জা শরম কবে হবে? আর এই যে 14 ফেব্রুয়ারি আছে না, লালন শাহ মাজারে, লালন শাহ ব্রিজ তো মনে হয় ভাঙ্গেই যায় যুবক যুবতীর ভিড়ে, ভাঙ্গেই যায়। মানে বাপরে, আবার একজন গান গায়, বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না, মরণকালে একবার যেন তোমার দেখা পাই। এসব না যায় ছাড়িয়ে দিয়ে যদি বাঁচতে। করোনা ভাইরাসের সময় ভয় একটাও বের হয় নাই। মসজিদের ভিতরে যাই দেখি ফুটবল প্লেয়ারের মতন ফাঁকা ফাঁকা বসে রয়েছে। এরা ভয়ও করতে পারে, সামনে আবার আরো বিপদ হতে পারে। তাই আসুন একটু আল্লাহকে জড়াইয়ে ধরেন। আর আমার কোনো দাবি নাই, যে যেভাবে পারেন আল্লাহকে জড়াইয়ে ধরেন। ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদেরও কিছু কথা আছে মাগো। আপনারা যে একবারে পর্দাকে কোনো দামই দিচ্ছেন না। পর্দা কত বড় জরুরি। আমার নবী বলে, এক জায়গায় যদি নিরালায় নারী পুরুষ গল্প করে আর একজন সহযোগিতা করে, সেটাকে শয়তান, ঠিক কিনা? সেটাকে পর্দাকে কোনো দামি দিলেন না। আমরা যদি পর্দাকে নিয়ে ওয়াজ করি, তারপরেও মেয়েরা দাঁতের দাঁত ভাঙতে ভাঙতে যায়। এই মোল্লাদের আর কি ওয়াজ নাই নাকি? খালি আমাদের বুরখা বুরখা বুরখা। কিন্তু মাগো, বোরখা তো আজীবন দেখেছি কালো কালার। কি কালার? এখন আবার বোরখার এইদিকে হলুদ, এইদিকে সোনালী কালার, এইদিকে আবার জরি লাগানো। তার কারণ আমার দিকে তাড়াতাড়ি তাকাও, দাও মাগো। আজকে ওয়াজ শোনো। আজকে যেহেতু কালেকশন আছে কিন্তু নরমাল, মারহাবা নাই। আজকে বহুদিন পর একটা নন কালেকশনের জালসা। আজকে মন ভরে একটু ওয়াজ শুনো। যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে, আল্লাহর ওলিদের ওয়াজ হবে, আবার ভণ্ড পীর বাংলার জমিনে আছে, তাদেরও ওয়াজ হবে। বন্ধুগণ, ভালো করে শোনেন। কোরআন শরীফ মুসলমান করে পৃথিবীর মাটিতে পাঠালেন। পাঠায় মুসলমান হওয়াতে খুশি তো? খুশি। মুসলমান করে পাঠানোর পরে আল্লাহ উপহার দিলেন নোকিয়া মোবাইল। কি দিলেন? ঠিক কিনা? একটা লোক ঠিক কয়, এটা ওয়ান টাইম। আল্লাহ পাক উপহার দিলেন পবিত্র কোরআন। জোরে কর মারহাবা। খবরদার নোকিয়া মোবাইল বলেন না। এই কোরআন শরীফটা পড়তে হয় একটা কাঠের উপরে। কাঠের নাম কি? রেহেল কাঠ। রেহেল কাঠ কোন কোরআনের আয়াত না, রুকুও না, যাতে নিচে না পড়ে, হাঁটুর নিচে না পড়ে। তাই আমরা একটু উঁচুতে পড়ি। এই রেহেল কাঠ যদি একটা জায়গায় পড়ে থাকে, এই রেহেল কাঠের উপরে পা দিয়ে দাঁড়াতে পারবেন নাকি? এটা আমাদের ভক্তি, এটা আমাদের আদব। জোরে বলেন ঠিক কিনা? এইটা কিন্তু কোরআনের কোন আয়াত না, রুকুও না, এটা মলাট। মলাটটা যদি পড়ে থাকে, তারপরে পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন নাকি? কেন? পা দিলে অসুবিধা, এটা তো কোরআনের আয়াত না। রেহেল কাঠ যদি শিমুল কাঠ, ভেটুল কাঠ দিয়েও বানায়, মনে রাখেন আল্লাহর কোরআনের সাথে টাচ খেয়ে রেহেল কাঠ পবিত্র হয়ে গেছে। এই মলাট
কোরআনের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। ও মুসলমান, তুমি যে নাজায়েজ কারবারের মধ্যে জীবনে হাবুডুবু খাচ্ছ, তুমি কি জানো না কত বড় রত্ন তোমার ঘরে? এই কোরআন শরীফ যদি রেহেল কাঠ যদি পবিত্র হয়, মলার যদি পবিত্র হয়, একজন কোরআনে হাফেজ যার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, সেই কোরআনে হাফেজটা পাক না না পাক? আরো জোরে বলেন। কোরআনে হাফেজ বাদ দিলাম, ইমাম সাহেব যদি হাফেজ নাও হয়, ইমামতি করতে গেলে কমপক্ষে কিছু না হলো 20টা সূরা সিনার ভিতরে আছে, এই লোকটা পাক না না পাক? তাহলে এইবার জ্ঞান দিয়ে বুঝে নিয়েন, মুসলমান কিন্তু সর্বক্ষণ আল্লাহর কাছে পছন্দনীয় জাতি। গোরস্থান আছে আশেপাশে? গোরস্থানে যাবেন, যাই ডবল অজু করবেন। কি অজু? ডবল অজু করে আপনি যাই পড়বেন তিনটে অক্ষর পড়েছি, নাকি হবে করা? 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, তার সাথে 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। বাংলা আমার ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা ভাষাকে ইজ্জত দিয়ে কথা বলতে হয়। গোরস্থানে গিয়ে যদি 3 বার ওযু করে বলেন করা হবে? একটাও না। একবার ওযু থাকলেই হবে। আপনি কবরে গিয়ে পড়েন, গোরস্থানে গিয়ে পড়েন আলিফ লাম কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়েছেন, আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আমার ওয়ারিস বা অংশীদার। আর যারা মাদ্রাসায় পড়ান তাদের সম্পর্কে নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও না। 42 বছর একটা গলা দিয়ে চিল্লাচ্ছি, জীবনে কোনোদিন ডাক্তার দেখাইতে হয় নাই, জীবনে কোনোদিন গলা বসে নাই। শুধু তাই না, 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি। লন্ডন একেবারে ন্যাংটা দেশ, ইহুদি খাস ইহুদের দেশে আমি ওয়াজ করেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া। আল্লাহ তাআলা আমাকে সব জায়গায় ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। আমি যদি এই কোরআনে হাফেজ না হয়ে, আমি যদি বক্তা না হয়ে বয়াতি হতাম, বয়াতি গানের গান। হাফেজ আগে কি? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজান ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। এটা হলো হাফেজি। জি। আর কারিয়ানা কাকে বলে? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। কোরআন শরীফ পড়ি, তাই এখনো সুস্থ আছি। আর যদি বয়াতি হতাম, বয়াতি কাকে বলে? গান। আবার কি গান? সানাভানু নামে বিবি বিসিনে মুতিল যদি ভেসে গেল টঙ্গীর শহর। আরে আগেকার মূর্খ লোক কয় কি, তাহলে কয় মন মতিস হলো। এসব বাদ দাও, বাদ দিয়ে এখনো কোরআনের দলে চলে আসো। এই কোরআন তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। এ লক্ষ্মীখোলা যুবক ছেলেরা, তোমরা যে
কষ্ট করেছো ব্যাস লাগিয়ে, তোমরা যে যাত্রা দেও নাই, সিনেমা দেও নাই, থিয়েটার দেও নাই, আজকে তোমরা শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ঘুমায় যাবা। তার কারণ সারা বাংলার যুবকরা, অনেক যুবক গান বাদ্য বাজনা রং তামাশা মদ তাড়ি দিয়ে তারা নতুন বৎসর পালন করতেছে, আর তোমরা নতুন বৎসর পালন করতেছো জান্নাতের বাগান বসায়। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হযরত ইমাম হুসাইনের সাথে জান্নাত দিন, সবাই বলি আমিন। গেল কোরআন শরীফ। এবার কোরআন শরীফটা যিনি এনেছেন তিনার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? উনি কি আমার আপনার মতন নাকি? ওনার দাদার নাম আব্দুল মুতালিব। কি নাম? আব্দুল মুতালিব। মক্কার নামি দামি নেতা, কোন ফকিন্নি ঘরের নবী না, আমার আপনার নবী। জোরে বলেন মারহাবা। আমাদের দেশে কিছু কিছু নেতা আছে, আগে মুরগি টুরগি চুরি করত, মুরগি টুরগি চুরি করতে করতে আগে বড় নেতার জুতা আগায় দেয়। নেতা চিন্তা করে যে জুতা আগায় দেয়, তারপরে যাই নামাজ বিছাইয়া দেয়। এরকম করতে করতে তখন তাকে একটু পাতি নেতা হিসাবে বললো যে এটা আমার ছোট ভাই, দেখে রাখিস। দেখে রাখতে রাখতে এখন বড় নেতা, কিন্তু আগে কিন্তু চোর ছিল, শীত কাটা চোর। এরকম বাংলাদেশে খুঁজলে দুই একটা আছে কি নাই? পাওয়া যাবে কি যাবে? ভাইরা আমার, আমার নবীর দাদা আব্দুল মুতালিব ওই দেশের বড় নেতা ছিলেন। জোরে বলেন মারহাবা। তার নাতি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই না, শুধু নেতাই ছিলেন না, নবীজির দাদা আব্দুল মুতালিব বড় একজন বিজনেসম্যান ছিলেন। বিজনেসম্যান ছিলেন। শুধু তাই নয়, এই জায়গায় যদি ওসি থাকে, ওসিকে সবাই দাম দেবে। স্যার, ওসি যদি বলে পানি নিয়ে আই, সঙ্গে সঙ্গে কলস সহ নিয়ে আসবে। আর এই জায়গায় সব থেকে দামি যে তোমাদের ইমাম আছে, এই ইমাম যদি পানি আনতে বলে, মনে হয় গলায় ভাত বাঁধে মরে গেলেও পানি কপালে জুড়বে কিনা, ঠিক না? একটা ছেলে আলেম, একটা ছেলে আলেম হাফেজ, একটা ছেলে পুলিশ, একটা ছেলে দারোগা, একটা ছেলে উকিল। যদি জিজ্ঞাসা করে চাচা আপনার ছেলে মেয়ে কয়জন, বলে আরে আমার একটা ছেলে দারোগা। আগে দারোগার গল্প কেন, আগে আলেমের গল্প দিতে পারো না? তা দিবে না, তা দিবে মোল্লার দর। আপনাদের দেশে কয় নাকি? মোল্লার দর মসজিদ পর্যন্ত না। আজকে যেমন নেতাদের দাপট আছে, আছে কি নাই? পয়সা আলেমদের দাপট আছে, আছে কি নাই? কাল কিয়ামতের মধ্যে দাপট হবে আলেমদের আর নামাজিদের। খবরদার, এখানে ওলি আল্লাহর কথা বলা যাবে না, ওদের র্যাঙ্ক অনেক ঊর্ধ্বে। ওই কথা বলছি না, ওই কথা পরে। আস্তে আস্তে ওয়াজ শোনা লাগবে। অধৈর্য আছেন নাকি? যতবেলা ওয়াজ করব শুনবেন নাকি? যতবেলা ওয়াজ করব থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। দেখেছেন? আমি বলছি কারা কারা থাকবেন না হাত তোলেন। ওবার হাত নাম আইনি এখন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ডিসলাইন ছাড়ো, তখন আর পারবা না। হ্যাঁ হ্যাঁ, সাইডে দিয়েছে কয়টা। এখন তোমার বউকে বলো যে কারেন্টের মিস্ত্রি পাঠালাম, ডিশ লাইনটা খুলে ফেলবে। তোমার বউ বলবে মিনসি আইসি দেখ বাড়িতে। এত সস্তা লাগে। বোর কাছ থেকে মোটর সাইকেল নিয়েছো, বোর বাপের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছো, বোর কাছে দায়বদ্ধ আছো, এত সস্তা না। বাবারা আমার, ভাইয়েরা আমার, খুব খেয়ালের সাথে শোনা লাগবে। নবীজির দাদা শুধু নেতা নয়, বিজনেসম্যান নয়, ওই আমলে তিনি কাবা শরীফের মুআল্লিম ছিলেন। নবীজির দাদা আব্দুল মুতালিব কাবা শরীফের চাবি কাঠি ছিল তার হাতে, দরজা খোলা বন্ধ করা। কত বড় নামি দামি মানুষের নাতি আমার আপনার নবী। জোরে বলেন ঠিক কিনা? যারা যারা বলে নবীও যা আমিও তা, এই লোকটা পাগল নাকি? আচ্ছা বলেন, নবীর মতন কি আমরা হতে পারি? তাহলে আপনাদের দেশে আওয়ামী লীগ বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কোনো দলই বলে না, বলে আমার মতন কিছু
আমি কি শয়তান নাকি? বলছে আমার মতন কিছু তো শয়তান। কিরে বা আমি কি কাজ করলাম তো আমার শয়তান বলি ফেললি? হ্যাঁ, ওটা মুখ দিয়ে বাড়ি গেছে, কিন্তু আমাকে উপলক্ষ করি না। তার কারণ আমি এক জায়গায় এক ওয়াজে আজান দিচ্ছিলাম। হ্যাঁ, আজান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানটা শুনি এক ছোট্ট এক সওয়াল। আমার এলাকার ছেলেপিলে তো কোরআন হাদিস তো মাদ্রাসায় নাই, মুখ খারাপ খুব। আজান শুনে বলছে সমন্দির গলা কি? কথাটা কিন্তু আমাকে বলেনি, কথাটা কিন্তু আমাকে বলেনি, ও বলেই ফেলিছে এক অন্য লাইনে, তাই না? আমরাও জানি বলি যেমন শালা, ওটা কিন্তু কোনো ভাষা কারোর উপলক্ষে হয় না, তাই ছেলেটা বলি ফেলিছে, আল্লাহ যেন মাফ করে দেয়। নবীও যে আমিও তা কি হবে? জোরে বলো। তাই যদি না হয় নবীর দাদার নামটা আর একবার বলে। আব্দুল মুতালিব কাবা শরীফের মোতাওয়াল্লি। এইবার উনি ওই দেশের আবার নেতাও বটে। নেতার কাজ কি? এই যে আপনারা মেম্বার চেয়ারম্যান হয়েছেন, আপনাদের কাজ কি? রাস্তাটা কিভাবে পাকা করা যায়, তারপরে ড্রেনগুলো কিভাবে তৈরি করা যায়, বর্ষাকালে যেন জাম বাঁধে না, ঠিক কিনা? এইবার দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা টুকটুক করে মদিনার পাশ দিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দেখে জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেছে। পানির নাম জীবন, না খাইলে কি বলেন? না খাইলে মরণ। নবীর দাদা আব্দুল মুতালিব কয় সর্বনাশ হয়ে গেল, জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গেল, মানুষ যে মারা যাবে, কি করা যায়? নেতার দায়িত্ব পানি এনে দাও, নেতার দায়িত্ব গরিবকে ঘর দিয়ে দাও, নেতার দায়িত্ব গরিবকে একটা টিউবওয়েল দিয়ে দাও। এইবার দাদা আব্দুল মুতালিব জমজম কুয়ার পানির মালিককে আল্লাহর ঘর, সেটা কি? কাবা। কাবা শরীফের দরজা এইভাবে চেপে ধরে বলতেছে, এরে কাবার মালিক, আমি আব্দুল মুতালিব বলছি, আমার ছেলেদের ভিতরে একটা ছেলে কাবার সামনে আমি নিজ হাতে কুরবানি দিব, তুমি তাড়াতাড়ি জমজম কুয়ার পানি ভরে দাও। সুবহানাল্লাহ। কি কুরবানি দিবে? আর আমরা যে কুরবানি দিই, গরু ধাক্কা মারলে হাটেই শেষ। অসল গরু অসল ছাগল তো হবে না। আমরা আগে যাই সস্তায় কুন্ডা, আর বেটা কুরবানি দিবে, কি দিবে? আল্লাহ তাআলা ওনার মানতি কবুল করলেন, জোরে বলেন মারহাবা। এইবার জমজম কুয়ার পানি ভর্তি হয়ে গেল। দাদা আব্দুল মুতালিব কিন্তু কুরবানি দিতে মনে নাই, দিবে না তা না। আমাদের দেশে অনেকে মনে করে কি, স্বামী স্ত্রী চুক্তি করে, আল্লাহ যদি আমার একটা ভালো ছেলে দেয় তাহলে আমি কোরআনে হাফেজ বানাবো। স্বামী স্ত্রী নিয়াত করছে, আল্লাহ দিয়েছে লাল টকটকা আগুনের মতন চেহারা একটা ছেলে। তোমার বউ করছে, দেখিছো তোমার এইটা কি বলে, নিয়াতটা আল্লাহ পুরা করেছে, তুমি তাড়াতাড়ি ছেলেটাকে হাফেজিতে দিয়ে দিও। বলে পাগল নাকি, এত সুন্দর চাউল আমি হাফেজিতে দিব নাকি? এটা ডাক্তারই পড়াবো। বলছে তুমি যে বললা যে আল্লাহ একটা ছেলে দিলে হাফেজি পড়াবো, বলে আর বাদ দে তো, তুই আর আমি বাঁচি থাকতে ছেলের অভাব নাকি? বারবার ওর বউ বলে যে তুমি নিয়াত ভেঙ্গিছ, এরকম করা উচিত না। তো আচ্ছা ঠিক আছে, এইবার যেটা হবে সেইটা আমি হাফেজি দেব। ওইটার থেকে আর একটা সুন্দর ছেলে হয়েছে। তোর বউ বলছে, দেখিছো আল্লাহ তোমাকে খুব ভালোবাসে, এই ছেলেটাকে তুমি হাফেজি দিও। বলে পাগল নাকি, ওটাকে ডাক্তার বানাবো আর এটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমি হাফেজ বানাবো কোনটা? বলছে তুই আর আমি বাইসি আছি, ছেলে হইতেই থাকবে। বলছে ছেলে হইতে থাকবে, কিন্তু তুমি নিয়াত ভাঙ্গো না। তো বলছে ঠিক আছে, এবার যেটা হবে সেইটা দিব। আল্লাহ কয় বারবার নিয়াত ভাঙ্গিস। এইবার হয়েছে 100।
কানা না টেরা এরকম আছে না? সভাপতি ইমাম সাহেবের দিকে তাকায় আছে, প্রধান বক্তা মনে করে মাল এগুলো আমার দিকে কি এবার টেরাটা দিবে। আর দাদা আব্দুল মুতালিব বলতেছে মনে নাই, ছেলে কুরবানি দেবে কিন্তু কি নাই, কে বা কে যেন স্বপ্নের মধ্যে বলে, ও আব্দুল মুতালিব তুমি যে কাবার দরজা ধরে নিয়াত করলা একটা ছেলে কুরবানি দিবা, আল্লাহ তাআলা তোমার নিয়াত পুরা করেছে। আল্লাহ তাআলা কাবা জমজম কুয়া পানি ভর্তি করে দিল, কিন্তু ছেলে কুরবানি দাও না কেন? স্বপ্ন দেখে ছেলেগুলোকে ডেকে বলল, সামনে দাঁড়িয়ে যাও বেটারে, একবার জমজম কুয়ার পানি শুকায় গেছিল, আমি নিয়াত করেছিলাম ছেলে একটা কুরবানি দিব, সঙ্গে সঙ্গে আল্লাহ পুরা করেছে। তুমি এক কাজ করো, কে কুরবানি হবা বলো। ছেলেরা কয় আব্বা তুমি কিন্তু ভুল করেছ, কুরবানি এইভাবে নিয়াত করে নাকি, তুমি কুরবানি হও গা, আমি আসি। সবাই চলে গেল। আমার নবীর বাবা আব্দুল্লাহ বলতেছে, আব্বা সব ভাইরা দৌড় মারতে পারে, কিন্তু তুমি তো কাবার মতো আনলি, তোমার তো জবান ঠিক থাকা লাগবে। আমি তোমার ছেলে আব্দুল্লাহ জবাই হতে রাজি আছি। চল যাই। বাবা আব্দুল্লাহকে সাজায় গুজায় নিয়ে চলে গেল কাবার দরজায়, নিজ হাতে কুরবানি করবে। 200 লোক মিছিল করতে করতে আসতেছে। আব্দুল্লাহর কিছু হলে এই আরবের মাটিতে আগুন জ্বলে যাবে। দাদা আব্দুল মুতালিব কয়, আমার ছেলে আমি কুরবানি দিলে তোমার কি যায় আসে? তখন বলতেছে, ও আব্দুল মুতালিব আমরা হলাম ব্যবসায়ী সমিতি, আমরা মুকামে মাল আনতে যখন যাই, মাল কিনা বেচা যখন করতে যাই, তোমার ছেলে আব্দুল্লাহর দিকে আমরা কিছুক্ষণ তাকাইয়ে থাকি। তুমি জানো না আব্দুল্লাহ আমাদের কত বড় রত্ন, কত বড় সোনার টুকরা বলে কিরকম। যেই দিন আমরা মুকামে যাওয়ার সময় আব্দুল্লাহর দিকে তাকায় যায়, সেই দিন ওই আব্দুল্লাহর চেহারার বরকতে হাজার হাজার গুণে বেশি লাভ হয়ে যায়। এই যে ওয়াজ করতেছি না, আমাদের দেশে কিছু কাঠমূল্য আছে, কি বলবে জানেন? বক্তা লিয়া ইসালাম তো খালি কেচ্ছা কাহিনী বলে চলে গেছে। আমি কি সোনা ভানুর কেচ্ছা বলছি নাকি? আমার নবীজির ওয়াজ করতে গেলেও যদি কেচ্ছা অত শিখেছিস করতে গিয়ে ওয়াল্লাহ। সেদিন এক বক্তা, এই যে আমাদের আগের বক্তার নাম কি, আলী মুর্তজা খান, এর তো তাও মোটামুটি একটা ভাব আছে, গলা ভালো আছে, বলার ক্যাপাসিটি আছে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহ এক বক্তা কি বলছে জানেন? বাঙালি হুজুর কিছু জানে না। বলছি শোন, তুই তোর বয়স কত? বলে বয়স আমার 26। আমি যখন বক্তা হয়েছি তোর মার বিয়েও হয়নি। কি যে একটা অবস্থার ভিতরে পড়ে গেছি বাবাজিরা। এইবার দাদা আব্দুল মুতালিব কুরবানি করবে। 100 মেয়েরা জোরে করে মিছিল করতে করতে আসছে, আব্দুল্লাহর কিছু হলে সর্বনাশ হবে। মক্কায় আগুন জ্বালাই দিব। আমাদের দেশে যেমন টায়ার জ্বালাই না, কি জ্বালায়? আর স্লোগান দেয় কি, শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, স্লোগান কিন্তু এটা। কিন্তু শেখ হাসিনার গদি দাসুরিয়া থেকে অনেক দূরে ঢাকা। শেষ পর্যন্ত এর আগের জ্বালায় টায়ার জ্বালায়। কি জ্বালায়? টায়ার, তাও ভালো টায়ার জ্বালায় না, অসল টায়ার, যা জীবনে কোনো দাম নাই। ওইভাবে আসতেছে। যুবতীরা কেন আসতেছে? ওনারা তো ব্যবসা করে না। এলাকায় যদি কোনো সুন্দর যুবক হয়, একজন যুবতী মনে করতে পারে এই ছেলেটা আমার স্বামী হলে আমি শান্তিতে বাস করতাম, আমি খুব জীবনে খুশি হতাম। আবার এলাকায় যদি কোনো যুবতী সুন্দরী হয়, এটা নিয়াত করা যে কবিরা গুনাহ তা না, যে আল্লাহ এই মেয়েটা আমার স্ত্রী হলে আমি খুব খুশি হতাম, এটা জায়েজ নিয়াত করা। আর যদি মনের মধ্যে হাবিজাবি হ্যান ত্যান শুরু করো, একেবারে সবগুলো জিনার গুনাহ আমলনামায় লেখা হবে। আমলনামায় লেখা হবে। বাবাজিরা, এই
এইবার মেয়েরা চিন্তা করে এত সুন্দর ছেলের সাথে আমাদের বিয়ে হোক, এটা তো মনের ব্যাপার, কেউ তো জানে না। ভালোবাসা তো মনের ব্যাপার, ঠিক কিনা? আর আজকে ভালোবাসার মনের ব্যাপার না। একটা মেয়ের সাথে একটা ছেলের ভালোবাসা করতে গেলে 2-4 বছর কেটেছে, আর আজকাল দেখা হওয়ার সাথে সাথে কয় আই লাভ ইউ, বাস হয়ে গেল। এসব পীড়িত বাদ দিয়ে নবীর পীড়িত করগা। পীড়িত পীড়িত কি? আমাকে একটা ছেলে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সৌদি আরব থাকিস নাকি? সালামের ভাবই আলাদা। তো বলছে হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ও যেমন সালাম দিয়েছে আলহামদুলিল্লাহ, সৌদি আরবে সরে আমি যাইনি। দাড়ি নাই, জুব্বা নাই, কিছু নাই, মোছো নাই, এই জায়গায় গোটা 50 চুল রেখেছে। আল্লাহ রে, আবার কোন কাঠে? তাই বাবাজি কিছু মনে করো না, তোমার সালাম তো খুব সুন্দর, কিন্তু যে লাপিতের দোকানে দাড়ি কাটিস সেই লাপিত কি কানা না টেরা? তো বলছে না, চোখ তো ঠিকই আছে। বলে আয়নাতে গিয়ে দেখ অল্প একটু বাইদি আছে। বলে আপনারা মৌলবাদী বুঝবেন না, বাইদি না, এটা বর্তমানে চলতেছে। তো শ্বশুর একটু প্রাইভেট আলোচনা ছিল। কি কহ? বলে একটা মেয়েকে 7 মাস ভালোবাসি। তো তোমার লজ্জা শরম কিছু নাই, লজ্জা শরম কিছু। আমাদের যদি দাদারা বলতো হাফেজ সাহেব বয়স হয়ে গেছে, বিয়ে দাও, বিয়ের কথার আলোচনা করলে আমরা চাষির বাড়িতে পলায় থাকতাম। চাষি বলতো কি রে, না বাড়িতে আলতু ফালতু শুরু করে দিয়েছে, যার জন্য চলে গেছে। আর এখনকার ছেলেরা বিয়ের কথা বার বললে কি বলে, আমার বিয়ে তুমি মিটিং করার কেটা, আমাকে সামনে বসায় রাখো। আগেকার মেয়েদেরকে কবুল বলাতে গেলে মা চাষিরা একটু কবুল বলমা, একটু বলমা, কাইন্দি কাইন্দি খালি ঠুট লড়তো কবুল। আর এখনকার যে এত টাকা দেন মোহরে শাদি কবুল, বলে হ্যাঁ কবুল, মানে তাড়াতাড়ি কর, সহ্য হচ্ছে। ওয়াজ তো কেবল ভূমিকা চলতেছে, রাজি আছো নাকি তাই বলো। এই যুবক ভাইয়েরা, আমরাও তো এক সময় যুবক ছিলাম। আমাদের আমলের যুবকদের হাতের ভিতরে বিড়ি সিগারেট দেখছি। ইমাম সাহেব আসছে ফেলাই দাও, হুজুর আসতেছে ফেলাই দাও, হাজি সাহেব আসতেছে ফেলাই দাও, এই চেয়ারম্যান আসতেছে বিড়ি ফেলাই দাও, সিগারেট ফেলাই দাও। আর এখনকার কিছু যুবক কয় হুজুর আপনি আমাদের মসজিদের ইমাম না? বলে হ্যাঁ। হুজুর কিছু মনে করেন না, আপনি আমাদের আওয়াল আখের বাজাহের বাতেন সব, আপনার পকেটে ম্যাচ আছে নাকি? আমাদের সময় যুবকরা বিড়ি সিগারেট ফেলাই দিত মুরব্বী দেখলে, আর এখন মুরব্বীরা কয় হুজুর কিছু মনে করে না, ম্যাচ আছে। তাহলে অনেক তফাৎ না আমরা আগের জামানার থেকে? জোরে বলেন ঠিক কিনা? যুবক তোমাদের ওয়াজ হবে, আগে আমার দয়ার নবীর ওয়াজটুকু শোনো। চারিদিকে ঝড় উঠে গেছে, মোহাম্মদ যা আমিও তা, কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। মনে রাখো সাবধান, এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। ঠিক সেই জামানা, খুব সাবধান হয়ে যাও। এইবার জমিদার নৌফেলের মেয়ে যার নাম হলো মরিয়ম, তার নেতৃত্বে বের হয়েছে, কিন্তু সবাই মনে মনে আব্দুল্লাহকে পছন্দ করে। আব্দুল্লাহ যদি জবাই হয়ে যায় আমার কি হবে, আমার কি হবে, তাই তারা মিছিল করতেছে। জবাই হতে দিল না। দাদা আব্দুল মুতালিবের তো নিয়াত জবাই করাই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যখন জবাই করা গেল না, আমার নবীর দাদা আব্দুল মুতালিব এক পাদরির কাছে গেল। পাদরি বলতে আমাদের যেমন পীর কেবলা আল্লাহর ওলিরা, ধর্মীয় নেতারা, ওদের খ্রিস্টানদের ধর্মীয় নেতাকে পাদরি বলা হয়। এদের জিজ্ঞাসা করছে নেতা আব্দুল মুতালিব আপনি কেন আসছেন? বলে পাদরি ভাই আমি তো খুব বিপদে। বলে কি? আমি তো কাবার দরজা ধরে নিয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কাবার জমজম কুয়ার পানি ভরপুর করে দিয়েছে, এখন যে আমার ছেলেকে কেউ জবাই করতে দেয় না, এখন কি করব? পাদরি বলতেছে আপনি চিন্তা করেন না, আপনি একটা কাজ করেন, 10টা কাগজে আব্দুল্লাহর নাম লেখেন, আর 10টা কাগজে 100 উটের নাম লেখেন। এই উটের নাম 10টা কাগজে, আর আপনার ছেলে আব্দুল্লাহর নাম 10টা কাগজে আপনি লটারি ধরেন। লটারিতে যদি আব্দুল্লাহ নাম উঠে, আব্দুল্লাহকে কুরবানি দেওয়াই লাগবে, আর যদি উটের নাম উঠে, উট কুরবানি দিলেই চলবে। দাদা আব্দুল মুতালিব কয় ভাই আপনি আসলে বুদ্ধিমান।
ঠিক আছে, এইবার লটারি ধরা শুরু করলো। একবার না দুইবার না 99 বার বাবা আব্দুল্লাহ নাম উঠেছে। কয়বার? যুবতীরা চিন্তা করছে জবাই তো হলোই, কি করা যায়? সবাই দৌড়ে আসতেছে, নেতাজি আব্দুল মুতালিব গো, আমাদের একটা অনুরোধ, আপনি আর একবার লটারি ধরেন, যদি বাইচে যায় একবার লটারি ধরেন। একবার লটারি ধরার সাথে সাথে এইবার বাবা আব্দুল্লাহর নাম উঠে নাই গো ভাইরা, এইবার নাম উঠেছে 100 উটের। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নাম উঠছে 100 উট নিজ হাতে কোরবানি করে দিলেন। এইবার দাদা আব্দুল মুতালিব করলেন কি, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। বিয়ের প্রস্তাব মানে কখন কোন স্বপ্ন দেখে আব্দুল মুতালিব তার কারণ তো কাবা শরীফ নিয়ে নাড়াচাড়া করে, আল্লাহর কোন হুকুম হয়ে যায় বলা যায় না। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, কিন্তু দাদা আব্দুল মুতালিব উনি যখন ব্যবসা করতে যাইতেন মদিনায়, উনার একজন বন্ধু ছিল, তার নাম আব্দুল ওহাব জোহরি। মাঝে মধ্যে মদিনায় বন্ধুর বাড়িতে থাকতেন। এইবার ওই বন্ধুর একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী, যার নাম আমিনা খাতুন। হঠাৎ করে বলছে, বন্ধুরে এই মেয়েটা কার? বলে আমার ছোট মেয়ে আমিনা খাতুন। দাদা আব্দুল মুতালিব বলছে, আব্দুল ওহাব বন্ধুরে, তোর মেয়ের যা চেহারা, বিয়ে দেওয়ার সময় আমাকে একটু জানাস। বলে কেন, কি ব্যাপার? বলে বন্ধুরে, তোর মেয়ের যা চেহারা, এই পৃথিবীতে মিল করতে গেলে আমার ছোট ছেলে আব্দুল্লাহর সাথেই মিলবে। চারিদিকে বিয়ের প্রস্তাব। বাবা আব্দুল্লাহকে সাথে করে মদিনায় চলে গেলেন। যাওয়ার সাথে সাথে আব্দুল ওহাব জোহরি বলছে, এত সুন্দর ছেলে আমি পৃথিবীতে দেখি নাই। সুবহানাল্লাহ। বলে আমি তোকে বলেছিলাম আমার ছোট ছেলে আব্দুল্লাহ। মেয়ের বাবা মা আমিনার বাবা ডাক দিয়ে কই, বন্ধুরে আর দেরি করার দরকার নাই, এখনই বিয়ে পড়ায় দাও। বিয়ে পড়ায় দিয়ে বৌমাকে নিয়ে আসলেন। নিয়ে এসে ঘর সংসার শুরু হলো। কয়েকদিন পরে ওই যে জমিদার নৌফেলের মেয়ে যে বিয়ে করার জন্য পাগল ছিল মরিয়ম, ওই বাসার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ওই জমিদারের মেয়ে মরিয়ম ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ শোনো শোনো। পালতালু থেকে মাথার চান্দি পর্যন্ত কয়েকবার তাকায় কান্দে। কান্দো কেন? বলে তোমার কাবা শরীফের কসম করে বলো বিয়ে করছো নাকি? বাবা আব্দুল্লাহ আমার নবীর বাবা ডাক দিয়ে কয়, কসম করা লাগবে কেন, আমি তো বিয়ে করেছি। চিৎকার করে কানতে কানতে ঘরের ভেতরে চলে গিয়ে জমিদারের মেয়ে পর্দা টেনে দিল। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মরিয়ম এর আগেও তো বহুবার দেখা হয়েছে, কোনোদিন তো চেহারার দিকে ওইভাবে তাকাও নাই, কোনোদিন তুমি এইভাবে কান্দো নাই, আজ তুমি কানতে কানতে চলে আসলা, একটু বের হয়ে আসো, একটু জিজ্ঞাসা করি। চোখের পানি চিৎকার করে করে কান্দে। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, কারণটা শোনো গো, আমি আমার বাবার একটা মাত্র মেয়ে, জমি জায়গা আমার বাবা জমিদার কিন্তু পাদরি। আমার বাবা মাঝে মধ্যে তাওরাত জবর ইনজিল কিতাব পড়ে পড়ে বলতেন আখিরি পয়গম্বরের বাবার নাম হবে আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি নিয়াত করেছিলাম জীবনে তো যদি বিয়ে করতেই হয় আমি আব্দুল্লাহকে বিয়ে করব। এই আব্দুল্লাহ, আমি তোমার চেহারার দিকে তাকায় কান্দার কারণটা কি? তোমার কপালের উপরে যে একটা চকচকা নুরুন আলা নূর দেখা যেত, ওইটা কিন্তু আর নাই, কোন মহিলার কাছে চলে গেছে। তখনই আমি বুঝে নিলাম আমার কপাল পুড়ে গেছে। তোমার কপাল পুড়বে কেন? বলে আব্দুল্লাহ রে, আমি যে নিয়াত করেছিলাম তোমাকে বিয়ে করব, আখিরি পয়গম্বরকে আমি পেটে ধারণ করে আমি বিশ্ব নবীর মা হব, তা যে হলো না। তবে একটা কথা মনে রাখো। চিৎকার করে কান্দে আর বলে, এ আব্দুল্লাহ, আমিও তাওরাত জবর ইনজিল কিতাবের শপথ করে বললাম, যখন আখিরি পয়গম্বরের মা হওয়া হলো না, আমি জীবনে কুমারী থেকে যাব, আমিও স্বামী টাচ করব না।
গোড়ার থেকে ধরতে হচ্ছে, তার কারণ আমাদের দেশে এখন সুদ নিয়ে ঝামেলা নাই, ঘুষ নিয়ে ঝামেলা নাই, যৌতুক নিয়ে ঝামেলা নাই। এখন আমাদের ভিতরে মারামারি সবে বরাতের রুটি আর হালুয়া নিয়ে, মুনাজাত নিয়ে মারামারি, মিলাদ নিয়ে মারামারি, কবর জিয়ারত নিয়ে মারামারি। এ বাবা, আগে তো আলেম কম ছিল, এই সব ঝামেলা তো পোহাইতে হয় নাই। যত আলেম বেশি হচ্ছে তত আমাদের ফেকড়া বেশি বাড়তেছে। এখন ঠিক বলতেছেন, আমার পরে যদি কোনো বক্তা থাকতো, সেই বক্তা এসে যদি বলতো এসবকে কাহিনীর ওয়াজ শুনে মানুষ কোনোদিন পরিবর্তন হতে পারে না, তখন আপনারা বলতেন ঠিক। বুঝতে পেরেছেন? 11টা বেজে গেছে, ওয়াজ কি করবো না বাদ দেব? কত এইরকম লোক না হলে শান্তি পাওয়া যায় নাকি? বলছে সারা রাত, নারায়ণ তাকবীর, সারা রাত কি আর সম্ভব নাকি? তারপরে একবারে শুরু করলাম আর শেষ হবে তা তো হয় না, 12টা তো পার করবই। রাজি আছেন? কারা কারা হাত তোলে? সমাজ শোনো, আমি তোমাদের কারোর দাদার বয়সের, বাবার বয়সের, তোমরা যতগুলো হাত তুলেছো, ওই হাতখানা আল্লাহ যেন জান্নাতবাসী করে নেয়। সবাই বলেন আমি, আর একবার বলেন আমি। এইবার নবীজি মা আমেনার পেটে চলে গেছেন, মারহাবা বলেন। মা আমেনা 6 মাসের পেটে, তখন বাবা আব্দুল্লাহ মারা গেলেন। মা আমেনা বলতেছে, যারা কয় নবীও যা আমিও তা, নবীকে বড় ভাই সমতুল্য বলতেছে, কত ডিজাইনের কথা। আর মা আমেনা বলতেছে, বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। ভাইরা আমার, মা আমিনার পেটের সন্তান আহারে কাবা শরীফের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। যারা হজ করতে গেছেন, আমার মা আমিনার 80 ঘরটা নিশ্চয় দেখেছেন। মা আমিনা আমার নবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে, সেই জায়গায় আমি একেবারে চিৎকার করে করে কাঁদছি, মাবুদ গো, মা আমার নবীজি এই ঘরে এসেছেন, এই ঘরের খাতিরে তুমি আমাকে মাফ করে দাও। পিছনে দেখি এইরকম এক মুরব্বি কয় আল্লাহুম্মা আমিন। বাবাজির বাড়ি কোথায়? বলে মাদারীপুর। আপনার বাড়ি? বলে কুষ্টিয়া। বলে আপনার মোনাজাতটা আমার খুব ভালো লাগলো, চোখ দিয়ে আমারও পানি এসে গেছে। আমি ভাই, আপনার বয়স আর আমার বয়স সমান সমান। আপনার বাড়ি মাদারীপুর, মাঝে একটা হলো ফরিদপুর রাজবাড়ি, তারপরে কুষ্টিয়া পাশাপাশি, চলেন যাই হাঁটাহাঁটি করি। তো বলছে না, আমি পেশাব করব। আমি দাঁড়াই, আপনি পেশাব করে আসেন। ওই পাশে আবু জেহেলের বাড়ি, 2022টা বাথরুম। 2022 আমি দাঁড়াচ্ছি, আপনি পেশাব করে আসেন। বলে আমার পেশাব লাগে নাই। আমি তো জবর কাহিনী দেখছি, পেশাব লাগে নাই, পেশাব করবেন কেন? মাদারীপুরের হাজী সাহেব বলতেছে যে আমার নবীকে অপমান করেছে, যে আমার নবীকে মারধর করেছে, যে নবীকে বলেছে নবী ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, নবী না। আমি নিয়াত করে এসেছি, আমার হজ কবুল হোক বা না হোক, আমি ওই আবু জেহেলের বাড়িতে নামইতি আসবো, নামইতি। কত বড় পাগল এই দেশে আছে, জোরে বলেন ঠিক কিনা? এইবার মা আমিনা বলতেছেন, কাবা শরীফের পাশ দিয়ে একটু একটু হাঁটাহাঁটি করেন। আমাদের দেশে সকালবেলায় ফজরের পরে হাঁটে যারা, তারা হলো ডায়াবেটিস রোগী, ঠিক কিনা? আপনাদের গ্রাম অঞ্চলেও আগে ছিল না, এখন গ্রাম অঞ্চলেও ডায়াবেটিস দেখা যায়। কুষ্টিয়া শহরে ফজরের নামাজের আগে, আজানের আগেই দেখছি। আমি ভাই কই যান? বলে 45। 45 মানে কই যান? বলে 45। আমি ভাই 45 কি? ডাক্তার বলেছে যদি বাঁচতে হয় ডেলি 45 মিনিট দৌড় মারিস। কি রোগ হয়েছে জোরে কম? কি রোগ? রিক্সাওয়ালা
এত বড় একটা মিষ্টি নিয়ে এই কথা বলা বলি হবে না, রিক্সাওয়ালা এত বড় একটা রাজভোগ রসগোল্লা নিয়ে খায়, আর দোতলার উপর থেকে কোটি কোটি টাকার মালিক কান্দে। আর বউ জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন? বলে দেখিস না আমার সামনে রিক্সাওয়ালা কেমনে মিষ্টি খায়। বলে তোমার তো ব্যাংকে টাকার অভাব নাই, তুমি কে খাও না? বউ রে আমার তো খাইতে ইচ্ছা করে, কিন্তু ডাক্তার বলেছে এক গিলাস এক চামচ বিষ খাবি, কিন্তু মিষ্টি খাবি না। কি রোগ? ডায়াবেটিস হাঁটে, কিন্তু মা আমেনার ডায়াবেটিস হাঁটা না, মা আমেনা হাঁটতেন। আমরা যখন ফজরের নামাজের আজান দিতাম তখন আমরা ছাত্র, আজান দিয়ে আমরা গজল বলতাম। সকাল বেলা সবে সাদেক ওঠো মুমিন ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জোড়ায়। আমরা গজল বলতাম। কুকুর বলে ওহে খোদা, বেনামাজির সঙ্গে যেন হয় না দেখা, বেনামাজির সঙ্গে দেখা হলে সেদিন আমার কপালে খাবার জুটে না। এইসব গজল গুলো আগে আমরা বলেছি। মা আমেনা খাতুন হাঁটতেছে, ভোরের হাওয়া ঝিরঝির করে লাগতেছে, বড় শান্তি উপভোগ করতেছে। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের উপরে একটা বাঘ আর হরিণ সামনা সামনে যায়। বাঘ আর হরিণ কি বন্ধুত্ব হয় নাকি? না। গাড়া আর মুরগি না, শিয়াল আর মুরগি না। হ্যাঁ, বন্যার সময়, অষ্টশের বন্যার সময় শিয়াল আর মুরগি পাশাপাশি বসে আছে, কেউ কাউকে ধরে না, ভয়তে ধরে না। যেমনি পানিতে কোন দিক তারা খাবো, ওর থেকে তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকি, ঠিক কিনা? শিয়াল মুরগি যেমন বন্ধুত্ব হয় না, হরিণার বাঘ কোনোদিন বন্ধুত্ব হয় না। মা আমিনা তাকায়ে দেখতেছে হরিণটা আস্তে আস্তে বাঘের দিকে আগায়ে যায়। মা আমিনা কই পাগল নাকি হরিণটা, এই যে এখনই খেয়ে ফেলবে। দেখবেন যে ন্যাশনাল জিওগ্রাফি বলে একটা চ্যানেল আছে, একে তাজা হরিণ ধরে মহিষ ধরে খায়, তখন একটু কষ্ট লাগে। যখন মহিষটা দৌড় মারে, হরিণটা দৌড় মারে, তখন আমরা করি আরেকটু দৌড়, এরকম হয় না? কষ্ট লাগে, কিন্তু ওরা তো খাবে, ওরা মরবে, এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু আমাদের একটু কষ্ট লাগে। তার কারণ ওই প্রেমটা যে আমাদের আছে, মহব্বতটা যে আমাদের আছে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির শোনে। আস্তে করে মা আমিনা তাকায় থাকতে থাকতে গিয়ে দেখলো বাঘ গিয়ে হরিণের গালে চুমা দেয়, আর হরিণ গিয়ে বাঘের গালে চুমা দেয়। কি ব্যাপার? হরিণ বাঘ চুমা দেওয়া দেবী করে তো জীবনে শুনি নাই। মা আমিনা বলছে ওরা যা করে করুক, আমাকে যদি দেখতে পায় তাহলে খবর আছে। মা আমিনা একটু জোরে হাঁটতেছে, দৌড় না, একটু জোরে হাঁটতেছে, বাঘ আর হরিণ দৌড়ে আসতেছে। তুমি কত বড় আলেম হয়েছো যে আমার নবীর মাকে আর বাবাকে জাহান্নামে পাঠাও, এই কথা আমরা মানতে রাজি আছি নাকি? আরো জোরে বল, রাজি আছি নাকি? ফ্রান্সের এক বেয়াদব আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিল, আমরা ঘরে বসেছিলাম না, আমরা ফ্রান্সের বিরুদ্ধে মিছিল মিটিং করছি কি করি নাই? কিন্তু মিছিল মিটিং করছি, এটা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বলাতে ওই বেয়াদব কি হয়ে মারা গেছে এটা জানেন নাকি? জানেন না? ট্রাকের তলে পড়ে টাকিয়ে মাছের ভর্তা। খবরদার, দুইটা জায়গায় হাত দিও না। যত বড়ই তুমি নেতা হও, আলেম হও, বক্তা হও, সেটা হলো আল্লাহর কোরআন আর আল্লাহর রাসূলের গায়ে হাত দিয়ে কথা বলো না। এইবার মা আমেনা দৌড় মারতেছে না, আস্তে আস্তে জোরে জোরে হেঁটে যায়। বাঘ আর হরিণ নেমে এসে বলছে, মা আপনি পালায়েন না গো মা। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত না। বেয়াদবেরা কয় মুহাম্মদ আমি। এইবার ডাক দিয়ে বলতেছে, মা দৌড় মারবেন না গো মা, দৌড় মারবেন না।
আমরা যতই এই জঙ্গলের জানোয়ার হই না কেন মা, আপনাকে অপমান আমরা করব না। একটু দাঁড়ান গো মা, একটু দাঁড়ান। মা আমেনা বলছে আবার কোন বিপদে পড়লাম। মা আমেনা দাঁড়ান গো। মা আমেনা দাঁড়ায় গেলেও তো একটু বোঝেন না, বাঘ না। আমি যদি এখান থেকে যাই আর একটা কুলিম সাপ লম্বা 3.5 হাত যদি হুজুর দাঁড়ান, আমি গর্তের ভিতর থেকে আপনার ওয়াজ শুনেছি, আপনার পায়ে একটু সালাম দেব। আমি সালাম দিব নাকি? গোরস্থানে আমার বাপের কবরের পাশে যাই, যদি আমি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আব্বা যদি বলে কেমন আছিস, ও পাগল নাকি? আপনাদের কি হবে তা জানিনি, তবে আমি জানাই শেষ। ঠিক কিনা? মা আমিনা বলছে আমি দাঁড়ায় গেছি, তারপর একটু ভয় ভয়। এইবার মা আমিনা দাঁড়িয়ে গেলেন, একটুখানি কি মারহাবা বলা যাবে না? সেই নবীর উম্মত আমরা, সেই মুসলমান আমরা, আর সেই কোরআন হলো আমাদের। সেই মুসলমান আমরা, সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন আমাদের, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা, মারহাবা বলেন। মা আমিনা দাঁড়িয়ে গেলেন, বাঘ আর হরিণ এসে মা আমিনার পায়ে চুমা খায়। আর সেই দরদি নবীর মাকে দুজকে পাঠায় মোল্লা। এইভাবে হরিণ আর বাঘ চুমা খেয়ে কাঁদতেছে, মা গো, ও গো মা, ও গো মা। বলে কি ব্যাপার, আপনি একটু দোয়া করে দেন। বলে দোয়া করার আগে রে বাঘ আর হরিণ একটা কথা, বলে তোদের মধ্যে তো কোনোদিন বন্ধুত্ব হয় না। আমি নিজে কানে আমিনা খাতুন দেখলাম, তোরা সুমা দিলি বাঘ আর হরিণকে, হরিণ বাঘকে। কাঁদতেছে আর বলছে মা গো, আপনি সকাল বেলায় ভোরের হাওয়া খাচ্ছিলেন, আপনার পেটে আখিরি পয়গম্বর, ওই ভোরের হাওয়া আপনার পেটে লেগেছে, আমার আখিরি পয়গম্বরের হাওয়া গিয়ে আমাদের নাকে লেগেছে। নবীর নাক, নবীর গন্ধ পেয়ে আমরা হিংসা ছেড়ে দিয়েছি।